বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল বিকালের নাস্তার জন্য আমাদের যখন ভীষণ চিন্তা হয় তখন আমরা এই ঝটপট রেসিপিটা তৈরি করে নিতেই পারে, আর যে খাবে সে কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, মূল পর্বে চলে আসলাম। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো এক বাটি জল দিয়ে দিলাম। তারপরে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এই গোলমরিচের আর লবণের গুঁড়োর মধ্যে যে জলটা করলাম তার মধ্যে ওই বাটিরই 1 বাটি সুজি দিলাম আর 3 চামচ বেসন দিলাম। এবার বেসন আর সুজিটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে তৈরি করে নিতে হবে, যাতে কোনো লাম্পস বা ডেলা ভাব না থাকে। আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমার এটাতে অল টোটাল 1.5 বাটি জল লেগেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার ফলে দেখো এরকমভাবে রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো একদম সেট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর কিছুটা লঙ্কা, আর মটরশুঁটি একটুখানি গ্রেট করে রেখেছিলাম সেইটা, আর দিলাম কিছুটা ধনেপাতা। এবার দিয়ে দিলাম একটুখানি জোয়ান, চাট মশলা, আর দিলাম টক দই। টক দইয়ের পরিবর্তে তোমরা লেবু রসও দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম খানিকটা খাবার সোডা। এবারে ভালো মতন এটাকে ফেটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবারে দেখো একটা ননস্টিক হাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার একটুখানি সর্ষে দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি 2 হাতা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড রাখার পরে আমি এটাকে দেখো কত সুন্দর উঠে গেছে। এবার উল্টে করে দিলাম। এবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে নাস্তাগুলোকে সমস্তটা তৈরি করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এই নাস্তাটা পেয়ে। সেমভাবে আমি আবার তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম। এবারে 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। জল খাবারে হোক বা সন্ধেবেলা চায়ের সাথে হোক, এই নাস্তাটা পুরো জমে যায়। এটা টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। আর বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা একদম খুশি মনে খেয়ে নেবে। আর কত সহজে এই রেসিপিটা দেখো তৈরি হয়ে যায়। দেখো এইভাবে আমি দুটো আপাতত তৈরি করে নিলাম। আবার একই রকমভাবে ওই সর্ষের তেল দিলাম। সর্ষের তেল না, সাদা তেল দিয়ে তারপর সর্ষে ছড়িয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পরে চামচ করে উল্টে নিলাম। এবারে সাদা তেল দিয়ে দিলাম। কত সহজ দেখেছো। ভেতরটা দেখো কত সুন্দর নরম হচ্ছে। ওপর থেকে যেমন ক্রাঞ্চি আর ভেতরটা তেমনি সফট। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নেব। আশা করি বন্ধুরা তোমাদের এই নাস্তা রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে তোমরা অবশ্যই তৈরি করে খাবে। আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করে দিও। সমস্ত নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা যেমন হেলদি তেমন টেস্টি একটা নাস্তা রেসিপি তোমাদেরকে আজকে আমি তৈরি করে দেখালাম। আর খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি হয়ে যায়।
একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করে, এত সুন্দর একটা রেসিপি। আর একটা দুটো খেলেই কিন্তু পেট ভরপুর হয়ে যায়। তাহলে হেলদি টেস্টি নাস্তা রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমরা তোমাদের পছন্দ মতন সবজিও অ্যাড করতে পারো, তাহলে ভীষণ খেতে ভালো লাগবে। দেখো অল টোটাল আমার 4টে নাস্তা ভাজা হলো। এবার একটু ডেকোরেশন করে দিয়েছি লঙ্কা দিয়ে আর টমেটো সস দিয়ে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদেরকে এবারে একটু ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর। আর যে কোনো চাটনি দিয়েও খাওয়া যেতে পারে। আমি যে সস দিয়েছি বলে তোমাদেরকেও সস দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো চাটনি দিয়েও খেতে পারো। দেখো ভেঙে দিলাম মাঝখান থেকে, তোমরা দেখে বুঝতে পারছো ভেতরটা কত সুন্দর ফ্লাপি ভাব হয়েছে। একদম তার মাঝখান থেকে আবার ভেঙে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর কত টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখলাম কত কম সময়ের মধ্যে। তাই বাড়ির প্রত্যেককে তোমরা এটা তৈরি করে খাইও, আশা করি তারা ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী দিনে আবার অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। রাখলাম, কেমন, টাটা।